আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাফসাস কুকিং চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বরাবরের মতো আজকেও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। বিশেষ করে যারা ডায়েট করছে, এটি তাদের জন্য আদর্শ খাবার। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে ও অল্প সময়ে তৈরি করে নিতে পারেন শরীর ও মন চাঙ্গা করার মতো ভেজিটেবল স্যুপ। তাহলে চলুন মূল রেসিপিটি দেখে নিই। স্যুপ তৈরির জন্য এখানে বাঁধাকপি, ফুলকপি, গাজর এবং পেঁয়াজকলি ছোট টুকরো করে কেটে নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। সব মিলিয়ে 1.5 কাপ সবজি আছে, তবে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর এই সবজিগুলো দিয়ে আমি 3 কাপ পরিমাণে স্যুপ তৈরি করব। ফ্রাই প্যানে 1 টেবিল চামচ বাটার দিয়েছি, তবে এর পরিবর্তে সয়াবিন তেল বা অলিভ অয়েলও দিতে পারেন। বাটার যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে 1 চা চামচ রসুন কুচি ও 1 চা চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যখন এগুলোর কাঁচা গন্ধ দূর হয়ে সুন্দর স্মেল আসবে, তখন এর মধ্যে ফুলকপি ও গাজরগুলো দিয়ে দিচ্ছি, কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। তো দেওয়া হয়ে গেলে এগুলোকে অল্প কিছু সময় ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে বাঁধাকপি কুচিগুলো দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নেওয়ার ফলে সবজিগুলো যখন চকচকে দেখাবে, তখন এর মধ্যে মেজারমেন্ট কাপের 3.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিতে যখন বলক এসে যাবে তখন প্যানে ঢাকনা দিয়ে দেব এবং চুলার আঁচ মাঝারি করে দিয়ে প্রায় 5 মিনিট এই সবজিগুলোকে সিদ্ধ করে নেব। সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে, তাই এর মধ্যে কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলি সিদ্ধ হতে কম সময় লাগে, তাই এটিকে শেষে দিয়েছি। একটু নেড়েচেড়ে এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। চাইলে এর পরিবর্তে সাদা গোলমরিচ গুঁড়াও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আধা চা চামচ ডার্ক সয়া সস, স্বাদমতো লবণ এবং আধা চা চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার। এখন একটি পাত্রে 3 টেবিল চামচ পানি নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। এই মিশ্রণটা অর্ধেকটা আমি এখন স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা প্রয়োজন হলে পরবর্তীতে দেব। স্যুপ তৈরি করতে অবশ্যই কর্নফ্লাওয়ার দিবেন, কারণ এটি স্যুপের মধ্যে ঘনত্ব তৈরি করে। এর মধ্যে বাকি কর্নফ্লাওয়ার মিশ্রণটুকু দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন একটি ডিম কাঁটা চামচ দিয়ে ফেটে নিচ্ছি এবং স্যুপ নাড়া অবস্থাতেই স্যুপের সাথে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। তো স্যুপ তৈরি হয়ে গেছে। এখন উপরে কিছু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যারা ডায়েট করছেন বা করবেন বলে ভাবছেন কিন্তু সবজি খেতে পছন্দ করেন না, তারা চাইলে এভাবে একবার সবজি স্যুপ তৈরি করে খেতে পারেন। এই শীতের সকালে বা সন্ধ্যায় এরকম 1 পেয়ালা ধোয়া ওঠা গরম স্যুপ নিমেষে আপনার শরীরকে এনার্জেটিক করে তুলবে। খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।